আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কিছু কথা বলার জন্য আসলাম। থার্ড লেয়ার থেকে শুরু করি। যেমন কুত্তা কাফি, তারপর বাটপার রনি, মহিউদ্দিন রনি, তারপর এনসিপি, আহ্বায়ক পেটলা নাহিদ, কালাপাড়া হাসনাত, তারপর জমিদারের পোলা সারজিৎ, তারপর ডারবি নাসির। ওরা জানেন কেন আওয়ামী লীগ রাজনীতিতে আসুক এটা চায় না? আপনারা বুঝছেন এটা? জনগণ, সাধারণ পাবলিকের কাছে প্রশ্ন করতেছি। কারণ ওরা ভালো করেই জানে ওরা যে পরিমাণ অপকর্ম করছে, ওরা যে পরিমাণ চাঁদাবাজি করছে, ওরা যে পরিমাণ মব করছে, ওরা যে পরিমাণ দুর্নীতি করছে। এক একজন শত শত কোটি টাকার মালিক। সামান্য কাফি আর মহিউদ্দিন রনির ব্যাংক ব্যালেন্স, ওর আশেপাশের বউ বাচ্চা, বাবা, ভাই, আত্মীয় স্বজনের ব্যাংক ব্যালেন্স একটু খবর নিয়ে দেখেন যে ওদের কাছে কত টাকা আছে। আচ্ছা, এই যে মহিউদ্দিন রনি রেল নিয়ে কত একটা ভাইরাল ভিডিও করলো, কত ভেজাল করলো, ই টিকিট পায় না, এটা পায় না, ওইটা পায় না, ওইটা করে না, রেলের হেড অফিসে গেল। কই এখন যে হামে শিশু মারা যাচ্ছে, শত শত শিশু বাটপাড়ি ইউনূসের টিকা না দেওয়ার কারণে, ওই বাটপার অন্তর্বর্তী সরকার টিকা না দেওয়ার কারণে, এটা নিয়ে যে কথা বলস না তুই, এত বড় ব্লগার, কুত্তা কাফি কথা বলস না হামের টিকা নিয়ে? কিরে, এনসিপির কোনো শালার পুতো তো একটা কথা কয় নাই কা হামে যে এত শিশু মারা যাচ্ছে? শুনেন, এগুলা সব তৈরি করা হচ্ছে। এই যে হাসনাত, তারপর সাদিক ক্যাম্প, ওই জায়গার যেই শিবিরের জামাতের মুসলিম কমিউনিটি আছে, ওদের ওদের আয়োজনের প্রোগ্রামে ওরা হলরুম ভাড়া করে ওইখানে বক্তব্য রাখে ইংরেজিতে, আর সব সামনে সারিতে বসা হলো সব বাংলাদেশিরা। মগা বলদ পাইছে আমগো বাংলাদেশি না? 5ই আগস্টের মতো বলদ পাইয়া বসে জনগণ আস্তে আস্তে ফুসতেছে। যতই ঠেকায় রাখো লাভ নাই, আওয়ামী লীগ ফিরে আসবে এবং সুন্দরভাবে ফিরে আসবে। আর বিএনপির উদ্দেশ্যে একটা কথা বলি, বিএনপি এখন সরকারি দলে আছেন, সরকারের দায়িত্ব সুন্দরভাবে পালন করেন। এই যে পদ্মা সেতুর মাটি কেটে নিয়ে যাচ্ছে, ওই জায়গায় মাটি কাটতে গিয়ে অভিবাসন প্রকল্পের যেসব গরিব মানুষের অভিবাসন আছে তাদের ভিতরে মাটি পড়ে, এগুলা কি একটু সতর্কভাবে করা যায় না? নাকি বিএনপির বিতর্কিত করার জন্য কিছু লোক বিতর্গতভাবে কাজ করতেছে? এটারও বিএনপির খেয়াল করা উচিত। আর ওই এনসিপি বাটপাড়াগোরা এত ছাড় দিয়েন না, ওদের বিরুদ্ধে তদন্ত করেন। হামের টিকা যেই না দেওয়ার কারণে এত শিশু মারা যাচ্ছে, ওইটারও তদন্ত করেন। হ্যাঁ, এগুলো তদন্ত করা উচিত। আপনাদের ঘাড়ে কেন নেবেন? আপনাদের ঘাড়ে নিয়েন না এগুলা। ঠিক আছে?